গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে এই বিকেল থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো। চলো, আজকে আমি শেয়ার করব আমাদের এখানে যে লোকাল এরিয়ার যে বাজারটা, যে মার্কেটটা বসে, সেই মার্কেটটা। আকাশে হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, বৃষ্টি বা ঝড় হবে কি না জানি না, হলে তো খুবই ভালো, যতটা সম্ভব মনে হয় হবে না, এটা কেটে যাবে মেঘটা। তো এটা হচ্ছে সবজি বাজার। আসলে শেয়ার করব যেমন আগে গ্রামে হাট বসতো না, আমরা ছোটোবেলায় দেখতাম, আমাদের রবিবার আর বৃহস্পতিবার করে আমাদের ওখানে হাট বসতো। মানে বাজারে এই দুটো দিন একটু বেশি দোকানপাট বসতো, সমস্ত রকম দোকানপাট। তো এই দুটোবারেই আমাদের আর কি বাজারঘাট কেনাকাটার যা করার, এই দুটোবারেই বেশিরভাগ করা হতো। তাছাড়া তো নর্মাল ছোটো মোটো জিনিস রোজই বাজারঘাট বসে, হাট বসতো এই দুটো দিন, মানে এক্সট্রা দোকানপাতি বসতো। তো ঠিক তেমনই দিল্লিতেও এখানে যে লোকাল বাজার এখানে বসে। আজকে দিনে বুধবার, তো এখানে একটা বুধ বাজার বসে। তো ভাবলাম যে আমার ছোটো মোটো দুই একটা জিনিস কেনার আছে, তো এই হাট থেকেই কিনে নেব অল্প দামে। তো চলে এসেছি আমি হাটে, সেটাই শেয়ার করব। কেসাই ये 100 रुपए का है, इससे बड़ा 150 का। कितना फर्क? अच्छा, ये 150 का, ये अभी 100 का है। 100 रुपए 100। कलर ये है, सारे बड़े बड़े साइज। और ये भैया भैया 150 की दो। 150 की दो, 150 টাকার দুটো। তো 100-150 টাকা, এর থেকে আর কি নেবে ডেলি ইউজের জন্য। খুবই ভালো। ওগুলো কাপড়টা রেওনের কাপড়, আর সঙ্গে ওই যে টপগুলো, ওগুলো ক্রপ টপ। তো আমার এখন ওগুলো দরকার নেই। 150 টাকায় দুটো, খারাপ নয়, ভালো, ডেলি ইউজের জন্য ভালো। অনেক চপ্পল আছে, কিন্তু এই যে আমি পায়ে দিয়ে আছি পিঙ্ক কালারের, 100 টাকার, এটা খুবই কমফোর্টেবল আমার জন্য, আর অনেক দিন ধরে পরছি আমি এটা। কিন্তু 100 টাকা দেখে কিনেছিলাম এটা আমি। আর চলো সামনে যাই। সামনে একটা ড্রেস দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে দেখে। हेलो, कैसे है भैया? 450 का। ठीक है 450 का, चुन्नी के साथ। পেলে কালারটা ভীষণ সুন্দর, আর রেওনের কাপড়, প্লাজো, উপর থেকে যে স্কার্ট, প্রপার জানি না এই ড্রেসগুলোকে কি বলে আমি, তবে আমার উপরের যে টপটা ওটা ঠিক ভালো লাগলো না, আর সঙ্গে একটু দামটাও বেশি, 450 টাকা। সঙ্গে ক্রপ টপ, সঙ্গে চুন্নিটা শিফনের, চুন্নিটা আর একটু হেভি হলে ভালো হতো। তো চলুন, লিচি দাম করি, লিচি কত, জলে ভেজা পচা লিচি। 160। তো শুনেই নিলে 160 টাকা লিচুর কিলো, জলে ভেজা। এরা জলে ভিজিয়ে রাখে লিচুগুলোকে, কারণ এত গরম আর এত রোদ, এদের কাছেও কোনো উপায় নেই। এদেরকেও ব্যবসা করতে গেলে এটা করতে হবে, জলে ভিজিয়ে চুবিয়েই রাখতে হবে। তো ফ্রেশ নয় একটু, তার জন্য আর কি অ্যাভয়েড করলাম। কোনো সময় নিয়ে নেবো লিচি। তো চলুন আগে যাই। আর আজকে বারে বুধবার, সঙ্গে বিকেলবেলায় অফিস টাইম, সবে অফিস ছুটি হবে, আর রোডের দুপাশ থেকে মার্কেটটা। তো প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে। আর এই যে মার্কেটটা, তো মানে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য ভীষণই ভালো মার্কেট, খুবই কম দামে। যদি তুমি একটু বার্গেনিং করে বা দাম দর করে জিনিস কিনতে পারো, তো ঠিক আছে, ডেলি ইউজের জন্য খুব ভালো মার্কেট। তো এই যে ওড়নাগুলো, এগুলো 50 টাকা করে। আমার কাছে অনেকগুলো আছে, 100 টাকায় 3টে দেয় এরা, একটু বার্গেনিং করলে 100 টাকায় 3টে দিয়ে দেবে ওড়না। তো আমার কাছে আছে দেখে আমি আর নিলাম না। হ্যাঁ, একদম সফট নয়, একটু খড়খড় মতো করে, ঠিক আছে, 100 টাকায় 3টে, আর কি নেবে এর থেকে।
আর এই যে ইয়াররিংসগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, ব্যাস। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার এগুলো দেখে একটু ভালো লাগলো, মনে হলো দু একটা নিই। তারপরে ভাবলাম যে না, আগেরবার বাড়ি গিয়ে ট্রেন থেকে অনেকগুলো কেনা হয়েছিল এরকম ছোট ছোট এই ধরনের। তো সোয়ানির জন্য এগুলো ভালো খুব। ও পরে একটা নষ্ট হয়ে গেছে আর একটা নতুন ওর কানে দিয়ে দিয়েছি। তো এটা আমার ওই সামনে ওপাশে যেটা দেখছো ওটা হচ্ছে হনুমানজির মন্দির। এখানে ভীষণ বড় একটা হনুমানজির মূর্তি আছে। দাঁড়াও তোমাদেরকে হনুমানজির দর্শন করাই। ও দেখো, দেখতে পাচ্ছ হনুমানজি। জয় বজরং বলি, কবি হাত না হো খালি। চলো, এটা সবার জন্য। আর সবাই কথা বলতে বলতে কেটে দিলাম। দারুণ একটা জিনিস দেখতে পেলাম, এই যে পাংখাগুলো, মানে কারেন্ট চলে গেলে এই পাংখাগুলো ব্যাটারির আর কি। তো বেশ দেখে ভালো লাগলো, কিন্তু অনেক দাম বলছে। তো শুনি কত দাম। कैसे भैया इसका प्राइस? और वो वाला का? তো শুনতেই পেলে ওই পাংখাটার দাম হচ্ছে 220 টাকা। তো ঠিক পছন্দ হলো না। তো চলো আগে যাই। আর অ্যাকচুয়ালি আমার এগুলো আজকে নেওয়ারও নয়, আমি অন্য কিছু দু একটা টি শার্ট বগেরা নিয়ে চলে যাব, তাও খুবই কম দামের। আর এই যে কচুরি, এর সবজিটা যে এত টেস্টি হয়, যারা একটু স্পাইসি খেতে ভালোবাসো। আর সঙ্গে হচ্ছে এই কাপ সেট 40, 50, 60 টাকা, তার উপরেও আছে, তবে 40 টাকা থেকে শুরু, খুবই ভালো। कैसे? 100 रुपए की 6। 100 रुपए की 6। वहाँ लगते हैं बढ़िया, एक बार खाओ याद करोगे। कितनी लोगी? শুনেই নিলে একবার খাবে তো ইয়াদ রাখবে। 100 টাকার 6টা, আর সেকেন্ড বেলার হচ্ছে 100 টাকার 6টা আর 8টা। হ্যাঁ চলো, জলে ভেজা সবগুলোই। এখন যত ফ্রুট অর্ধেকের বেশি সব জলেই ভেজা পাবে। অনেক রকম ভ্যারাইটিসের বাজার। আমার এই বাজারটা এত ভালো লাগে, বিশেষ করে ঘুরতে। কিছু কিনি না কিনি, ঘুরতে ভীষণ ভালো লাগে। এই জুতি, চপ্পল, স্যান্ডেল সব কিছুই 200, 250, 300 এর মধ্যে পেয়ে যাবে। 400, 500ও পাবে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম। 40 টাকা করে টি শার্ট বিক্রি হচ্ছে। দেখা যাক দু একটা টি শার্ট। আমার ওই উপরের জিন্সের ওগুলো বেশি ভালো লাগে। ওগুলোরও দাম কম, কিন্তু ওগুলো কালার উঠে যাওয়ার বেশি একটু ভয় থাকে, তাই ওগুলো ভেবে নিও না এগুলো পুরনো বা সেকেন্ড হ্যান্ড। এগুলো নতুন, পুরো ফ্রেশ পিস। তো তার জন্যই দেখছি। হ্যাঁ, কারণ বললাম, কারণ হচ্ছে এখানে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড জিনিস বা পুরনো জিনিস আবার আর কি ধুয়ে মুছে ভালো করে প্যাকিং হয়ে বিক্রি হয়, তার জন্য কম দামেই বিক্রি হয়। তবে এই যে 40 টাকায় দিচ্ছে বলে এগুলো পুরনো নয়। আমি দেখছি তো এগুলো নতুনই। তো মনির জন্য ডেলি ইউজের জন্য জিজ্ঞাসা করলাম 100 টাকা দুটো, তারপরে ডেলি করে পড়ে নেবে 150 টাকা। তো ব্যাস 2 মাস পড়লেই 40 টাকা উসুল। 40 টাকা কি তার বেশি উসুল হয়ে যাবে। তো ব্যাস তার জন্যই দেখছি দু একটা গেঞ্জি। তো আমার সঙ্গে বাজারে গেলে যেটা হয়, আমি ভীষণভাবে কনফিউজ হয়ে যাই, আরও একা একা খুঁজে পাই না কোনটা থুয়ে কোনটা নেব। তো এখানে হাফ প্যান্ট আছে, এগুলো এখান থেকে একটা প্যান্ট নেবো আর দুটো গেঞ্জি নেবো। মানে এতক্ষণ ধরে মানে তল্লাশি করে করে ওই দুটো গেঞ্জি আর একটা প্যান্ট নিয়েছি, ব্যাস ইনাফ। এবার আগে যাই আবার। তো এখানেও এগুলো একটু কুর্তি দেখছি। আর স্বভাব যা, কুর্তি নেবো না কিন্তু আমি আজকে, কিন্তু স্বভাব বাজারে আসলে এটা ওটা একটু খুঁজে দেখতেই হবে আমাকে। আর কুর্তি বলো, ব্যাগ বলো, ব্যাগের উপর তো আমার মানে কি বলবো, মানে 100 টাকা, 200 টাকা, 250 টাকা, 150 টাকা ব্যাগ এখানে দাম। তো ব্যাগ দেখলে আমি নিই আর না নিই, যেখানে আমি ব্যাগ দেখবো তো সেখানেই মানে দেখবই দেখবো। আর আজকে হয়তো পুরো মার্কেটটা ঘুরে সম্ভব হবে না দেখানো, অনেক বড় মার্কেট, ঘুরতে গেলে আমার 3-4 ঘন্টা লেগে যাবে, অত টাইম নেই। দুজনকে বাড়ি থেকে এসেছি। তো সোয়ানির জন্য নেব হচ্ছে গেঞ্জি। এই যে এই গেঞ্জিটা সিলেক্ট করলাম, এটা নেবো। আর একটা নেবো, দুটো নেবো ওর জন্য গেঞ্জি। তো আর একটা খোঁজাখুঁজি চলছে, দেখি এটা নিলে এক কালার হয়ে যাবে, এই সাদাটাই নিয়ে নিই। তো এই সাদাটা আর এই আগে যেটা নিলাম তুতে তুতে বা গ্রিন গ্রিন কালারের, এইটা, এই দুটো গেঞ্জি নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার শপিং, কেনাকাটার ডান। ওদের জন্য টি শার্টই নেওয়া ছিল, টি শার্ট চলে যাবো। তা আমি ব্যাগ দেখবো, একটু ব্যাগ। তো হয় না কারো কারো মানে কিছু কিছু জিনিস আছে যার উপরে ক্রাশ খেয়ে যায়। তো আমার ক্রাশ হচ্ছে ব্যাগ। বেশি দামের নয়, এই মানে 100, 200, 250, 300 এর উপরের ব্যাগ আমি কিনি না।
2 দিন ইউজ করে ফেলে দেবো, ব্যাস। বেশি দাম দিয়ে কিনে কি হবে, আর আমার যতটা আমার হ্যাসিয়াত সেই হিসেবে চলাই ভালো। তো যেটা মিথ্যে সত্যি কথা, এর বেশি রেঞ্জের উপরে আমার কাছে ব্যাগ নেই। তবুও প্রত্যেকবার বাজারে আসি আর ব্যাগ দেখি, তো দেখতেই পেলে ওদিকে লেখা ছিল 150 টাকা 200 টাকা। তবে আমি যে দোকানটাকে নিই, এই দোকানটা সেটা নয়, আমি অন্য দোকান থেকে নিই। এর আগে আরও আছে ব্যাগের দোকান, সেখান থেকে নিই। তবে আমি অত দূর যাইনি, তবে এগুলো একটু দেখতে যাই। এই নিচে এগুলো 100 টাকা, আর আমি উপরে যেগুলো দেখছিলাম ওগুলো হচ্ছে 150 টাকা করে। তো ঠিক আছে ডেইলি ইউজের জন্য। তো চলুন, দেখা হয়ে গেছে, আমার নতুন কোনো কালেকশন আসেনি, তো এবার ফেরত যাই। আর এখানে এই যে প্লাস্টিকের যত দেখতে পাচ্ছেন সব 20 টাকা, যা নেবেন 20 টাকা, মানে বোতল থেকে শুরু করে ডাব্বা থেকে শুরু করে যা নেবে 20 টাকা, অনলি 20 টাকা। আর এবার আগে যাই একটু, এটা হচ্ছে বাসনের দোকান, কী রকমের বাসন চাই সব রকমের বাসনপত্র আছে। আর এই যে আগে আরও চলে আসলাম, জামা কাপড়, বেড়া, প্যান্টি সব রকমের এখানে আছে। এই আর একটা চলে আসছি ব্যাগের দোকান। এই যে ঢেলে বিক্রি করে, এনার কাছে কোনো পাট্টি নেই, দোকান নেই, ঢেলে বিক্রি করে, কিন্তু ইনি কিন্তু এই বাজারটার ফেমাস একটা দোকান। এটা এই মাটিতে এভাবেই কাপড় মানে একটা পন্নি বিছিয়ে তারপরে ব্যাগ ঢেলে বিক্রি করে। এই যে আমার হাতে যেগুলো দেখছো এগুলো হচ্ছে 150 টাকা করে ব্যাগ, 150 টাকা অনলি। মোটামুটি কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি। তো এই বাজারের ইনি ফেমাস একজন দোকানদার, এখান থেকে প্রচুর লোক ব্যাগ কেনে, তার জন্য সবসময় ভিড় থাকে এনার দোকানে। তো চলে আসলাম আরও আগে, এই যে কুর্তিগুলো দেখতে। এই উপরের কুর্তিটা হচ্ছে 350 টাকা, মানে অনেক ভিড় দেখে এখানে একটু দাঁড়ালাম যে এত ভিড় কেন। তারপরে দেখছি নিচে যে কুর্তিগুলো বিক্রি হচ্ছে 200 টাকা করে, তার জন্য এখানে এতটা ভিড়। তো আমিও একটু দেখে নিলাম। আর একটু আগে এসে দেখি জিন্সের দোকানে একটু ভিড় দেখুন, শুধু চারিদিকে ভিড়। জিন্সের দাম হচ্ছে 200 টাকা, 200 টাকায় জিন্স, মানে ছোট থেকে ছোট, কম ছোট সাইজের হচ্ছে 200 টাকা। তারপরে আস্তে আস্তে আছে 200, 250, 300 পর্যন্ত, তার বেশি হবে না, এই 300 টাকা পর্যন্তই হয়তো লাস্ট হবে। তো একটু দেখে নিলাম এত ভিড় বলে। তো আগে যাই, প্রচণ্ড পরিমাণে ভিড়, হাত থেকে রাস্তা খালি করে করে যেতে হচ্ছে। এই যে স্যুট, এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো পুরনো স্যুট। ওই নিচে যেগুলো বসে আছে ওগুলো 100 টাকা করে, আর এই যে 550 টাকা করে, এগুলো তো নতুন ফ্রেশ পিস। কিন্তু ওই যে নিচে বসে বিক্রি করো আঙ্কেল প্যাকেট করে 100 টাকা, ওগুলো পুরনো, মানে ছেঁড়া ভোড়া নয়, একটু পুরনো, সেগুলোকেই আবার ধুয়ে টুয়ে নিয়ে নতুন করে রেখেছে। 100 টাকা করে বিক্রি হয় ওগুলো। ট্যাটুওয়ালা বাবা, ট্যাটু করবো না, বাড়ি যাবো একটু। হ্যাঁ, এখানে একটু দাঁড়াবো, এই সাজা গোজার দোকানে ভিড় দেখুন। এখানে দাঁড়াবো কারণ আমার একটা সিঁদুর নিতে হবে, আমার সিঁদুরটা বাড়ন্ত, মানে লিকুইড সিঁদুরটা বাড়ন্ত, সেটাই নেবো, একটা লিকুইড সিঁদুর নেবো আর চলে যাব। তো সিঁদুরটা নিয়ে নিই, এখানে ভালো সিঁদুর পাওয়া যায় না, তবু আমার খুবই দরকার, বাজারে এসেছি তাই নিয়ে নিই, হয়তো আমি সিঁদুর দোকান থেকেই নিই। রাস্তা থেকে যাওয়া যাচ্ছে না, এত জাম, বাজার আর সঙ্গে গাড়ি নেই, অফিস টাইম ছুটি, আর সঙ্গে বাজার লেগেছে, প্রচণ্ড ভিড়। তো ওই বাজার হচ্ছে ওই পাশে রাস্তার এই পাশ থেকে একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান থেকে খালি 5 হাত ওপাশে গেলে একদম জাম রাস্তায়, আর হাঁটা যাবে না। থেকে জাম শুরু, মানে এই রাস্তা এখানে শেষ, মেইন রোড হচ্ছে জাম এখান থেকেই শুরু। পিছন চলে যাচ্ছে, এখান থেকে বেরিয়েছি আর ছিটে ফোটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে। তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, এখন একটু টুকটাক সবজি নেওয়ার আছে। বৃষ্টি হচ্ছে, একটু জোরে হলে তবু তো শান্তি হতো, জোরে হবে না, কোনো রকম হয়ে আবার চলে যাবে। পড়ছে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, রাস্তায় বোঝা যাচ্ছে জানি না, এই যে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। আম পেয়েছি, কাঁচা আম নিয়ে নিই। आलू 20 रुपए किलो, कटाई 5 रुपए किलो अलग है। वो 20 रुपए किलो आम, 20 रुपए किलो, पूरी मंडी में नहीं मिलेगा, मंडी से ही मत इतना मोटा आम बनाओ अचार 20 रुपए किलो। नोट का तो मैं भारी ना करो, 20 रुपए किलो, 20
कोई बात नहीं। জোরে এসেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটা জোরে এই সময় আসতে হলো, পরে আসতে পারিনি, প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছে। একটু আলু টালু কিছু নিতে হতো। এ তারবুজ কাছে चलो दो किलो कर दो। ये आलू कैसे कैसे চলে এসেছি বাড়ি। এসে জামা কাপড় ছেড়ে রিল্যাক্স হয়ে বসেছি। এত গরম পুরো স্নান হয়ে গেছি আমি, খুব প্রচণ্ড গরম। পুরো একটু হাত মুখটা ধুয়ে নিয়েছি, জামাকাপড়টা চেঞ্জ করেছি, অনেকক্ষণ বসে থেকে এখন একটু রিল্যাক্স হয়েছি। এবার হচ্ছে করবো রান্না কি করব, অল্প একটু মাংস নিয়ে এসেছি। আমি যেটা করি আর কি, মানে কি বলবো ওটাকে, বিরিয়ানিও না ঠিক, তবে বিরিয়ানির মতোই কিছু। মানে আগে মাংসটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ওই চাল টাল দিয়ে একসঙ্গে একটু জল দিয়ে ব্যাস খেয়ে নেবো। ওই বিরিয়ানির মতো আর কি, বিরিয়ানি না তবে বিরিয়ানির মতো সেরকম কিছু রান্না করব এখন। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। রান্না করে নিই কমসে কম 400 গ্রাম মাংস আর সঙ্গে 400 গ্রাম আলু দিয়ে দিয়েছি। মশলা টশলা দিয়ে বেশ একটু কষিয়ে নেবো। তারপরে মানে ডেলি ইউজ যে চালটা খাই সেই চালটাই ভিজিয়ে রেখেছি, এইটাই ধুয়ে দিয়ে দেবো। গরম লেগেছে, রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে নিয়ে নিচে স্কুপ বরফ মানে একটু মুখে ঘষে মুখটা ঠান্ডা করে নিয়ে আমি। তো এখানে বসে করবো না, ওদিকে যাই খাটে। কাঁচা আমগুলো এনেছিলাম, এনে দুটো খেয়ে নিয়েছি আগে, ঠান্ডা। দাঁড়াও এই অন্যায় পেঁচিয়ে তারপর ডলি। তো এই অন্যায় করে নিয়েছি আর এইভাবে একটু একটু করে এইভাবে দিই, মানে একদম দিলে ঠান্ডা লাগছে প্রচুর, তো এইভাবে দিবি। প্রথমে একটু লাগবে, তারপরে ঠিক হয়ে যায়। একটু ঠান্ডা বেশি লাগে প্রথমে, এবার ঠিক হয়ে গেছে আস্তে। কি ঠান্ডা লাগছে, দারুণ মজা।